কনকনে শীতে ঠান্ডায় যদি এক বাটি ধোয়া ওঠা স্যুপ হয় কেমন হয় বলেন তো। আপনারা দেখে আবার মনে করেন আপু আবার কি বলে এটা স্যুপ এরকম সাদা ভাতের মার কিনা। আরে বোন না, আমি এখানে যদি আপনারা একটু কালারফুল দেন তাহলে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসে। আমি কালার ছাড়াই আজকে চিকেন স্যুপ তৈরি করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখেন প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এখানে আমি একটা কাপের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এদিকে আমি ডিমটা ফেটে নিচ্ছি, আর এদিকে কর্নফ্লাওয়ারটা নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন যে আপনি স্যুপ কতটুকু ঘন রাখবেন বা পাতলা রাখবেন। এই স্যুপটা আপনার চিকেন দিয়ে বা যে কোনো জিনিস তৈরি করতে পারেন। এখন দেখেন আমি মাত্র এক টুকরা চিকেন নিয়েছি, আর এখানে দুইটা মুরগির গলা ছিল, সেটা দিয়ে আমি চিকেন স্টুটা তৈরি করে নিয়েছি। আর যে চিকেন টুক ছিল ওই চিকেনটা আমি দেখেন মাংসটা চিড়ে নিয়েছি, নিয়ে এখন সেই স্যুপের পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে স্যুপের পানিটা এবং চিকেন স্টক একসাথে তৈরি করে নিয়েছি, আপনারা আলাদাও তৈরি করে নিতে পারেন। আর এটা আপনার আসলে কি এই চিকেন স্টক কিন্তু মুরগির হাড্ডি মাংস দিয়ে তৈরি করে আপনারা আলাদা ফ্রোজিং করে রাখতে পারেন। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া কিংবা সাদা গোলমরিচের যেটা আপনাদের থাকে সেটা দিতে পারেন। আর এখানে যখন আমি চিকেনটা সিদ্ধ করেছি তখন একটু হালকা আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এখানে দেখেন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমার কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছিলো, পরে আমি আবার গুলিয়ে নিয়েছি কারণ এটা বেশ অনেকটা পাতলা রয়ে গেছিলো। আমার এখানে টোটাল প্রায় 5 চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আর এদিকে দেখেন আমি দুটো ডিম নিয়েছি। এই সময় আপনারা একটু কালার ফুড অ্যাড করতে পারেন, তাহলে সুন্দর একটা থাই স্যুপ যে কালারটা আসে ওই কালারটা চলে আসবে। আর ডিমটা যখন ঢালবেন তখন অনবরত নাড়তে থাকবেন। আর সবচেয়ে সহজ উপায় কি জানেন, আমি ডিমটা এমনভাবে নিয়েছি যাতে ডিম যে আমি দিচ্ছি এটাও বোঝা যায় না, কারণ যেহেতু আমার বাচ্চারা ডিম পছন্দ করে না, আমি এমনভাবে খুব দ্রুত নাড়া দিচ্ছি, যার কারণ ভিতরে আপনার যে ডিমটা যে ভাসে সেই ভাষাটা থাকে না, পুরো গোলাই গেছে, আর শুধুমাত্র চিকেনটাই বোঝা যাচ্ছে। আর এদিকে আমি দিয়ে দিব একটু স্যুপের মশলা ছিল আমার আলাদা তৈরি করে, সেই স্যুপের মশলা দিলাম, একটু লেবু চিপড়াই দিলাম, দিয়ে দেখুন কত সুন্দর একটা ঘন স্যুপ তৈরি হয়ে গেল। আপনারা এই সময় আপনাদের পছন্দের মতো ঘন বা পাতলা তৈরি করে নিতে পারি। যে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, দেখুন কতটা বেশি ঘনও না আবার বেশি পাতলা না, পারফেক্টভাবে আমার স্যুপটা তৈরি হয়ে গেছে। আর বাচ্চারা তো খুবই খুশি এই স্যুপটা পেয়ে, তাদের কাছে এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এটা নাস্তা শেষে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, বিশেষ করে আমার বাচ্চারা তো নাই, আমি ওদেরকে বিভিন্ন প্রসেসে ডিম খাই। এটা দেখেন আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডের মাঝখানে আমি ছিদ্র করে নিয়েছি একটা যে কোনো বয়মে মুখা দিয়ে আপনি ব্রেডের উপরটা কেটে নিয়ে মাঝখানে এখন একটা ডিম দিয়ে দিব, তারপরে মোজরেলা চিজ দিয়ে দেবো। এখানে আপনারা কিন্তু মরিচ পেঁয়াজ অ্যাড করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি কোনো ঝাল অ্যাড করবো না। আমি জাস্ট নামানোর আগে একটু চাট মশলা দিয়ে দিব। নাহলে আপনারা এই চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লবণ চিনি যেভাবে খাবেন সেভাবে তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি একটু সাবধানে উল্টাই দিবেন। আমার উপরে একটু হয়ে গেছে, কালার চলে এসেছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা যখন চিজটা মেল্ট হয়ে যায়।